নমস্কার বন্ধুরা, আমি সুমন। তোমরা এখন দেখছো হাউস কুকিং ব্লগ। আজকে আমাদের রেসিপি হচ্ছে রাঙা আলুর পান্তুয়া। চলো দেখে নেওয়া যাক এই রেসিপিটি তৈরি করার জন্য কি কি উপকরণ লাগছে। তাহলে আজকে এই রেসিপিটি তৈরি করতে যেগুলো উপকরণ লাগছে, সবার প্রথমে লাগছে হচ্ছে রাঙা আলু, যেটা আমি সিদ্ধ করে নিয়ে খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি। অনেকে এটাকে মিষ্টি আলু বলেও চেনে। এখানে হচ্ছে সাদা তেল, এখানে নিয়েছি আটা। ময়দা দিবেন না, ময়দা দিলে এটা একটু শক্ত হয়ে যাবে, তাহলে শিরাটা ঢুকতে অসুবিধা হবে। এখানে নলেন গুড় রেখেছি, আর এখানে হচ্ছে চিনি। তাহলে সবার প্রথমে আগে আলুটাকে মেখে নেব। তার জন্য প্রথমে 1 চামচ আটা দিয়ে নেব। তারপরে এটাকে আগে চটকে দেখব যে শক্ত হচ্ছে কিনা। যদি নরম হয় তাহলে অল্প একটু আরেকটু আটা দিয়ে নেব। আমি আরেক চামচ আটা অ্যাড করে দেব। আমার মাখা কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে শেপ দিয়ে নেব। মাখাটা কিন্তু খুব মোলায়েমভাবে মাখতে হবে। আমি এটাকে গোল গোল করে শেপ দিয়ে নিচ্ছি। আমি কিছুটা ল্যাংচার ধরনের শেপ দিয়েও রাখছি। আপনাদের যেটা সুবিধা হয় সেইভাবে শেপ দিয়ে নেবেন। এইভাবে আমি এই সবগুলোকে কমপ্লিট করে নিয়ে আবার ফিরে আসছি। তাহলে আমি ওটা বানিয়ে নিতে নিতে তার আগে রসটাকে বানিয়ে নেব। আমি 3 গ্লাসের মতো জল দিয়ে নিলাম। আমি এখানে 1.5 কাপের মতো চিনি অ্যাড করে দিলাম। চিনিটা অ্যাড করে দিয়ে এটাকে এখন একটু ফুটতে দেব। চিনিটা দেওয়ার পরে ভালোভাবে ফুটে গেছে। এখন এর মধ্যে খেজুরের গুড়টাকে অ্যাড করে দেবো। আমি এখানে 1.5 কাপের মতো খেজুরের গুড় দিলাম। এতে কিন্তু আপনারা এলাচ অ্যাড করবেন না। এলাচ অ্যাড করলে খেজুর গুড়ের যে সেন্টটা থাকে সেটা নষ্ট হয়ে যায়। আপনারা যদি শুধু চিনি দিয়ে করেন রসটা, তাহলে এলাচ অ্যাড করতে পারেন। রসটা কিন্তু খুব গাঢ় করবেন না, আমার মতো একটু পাতলা রাখবেন, তাতে রসটা ভালো ঢুকবে। আমার রস করা কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে ঢাকা দিয়ে এক জায়গায় রেখে দেব। ঢাকা দিয়ে রাখতে হবে, কারণ নাহলে ঠান্ডা হয়ে গেলে রস কিন্তু ঢুকবে না। আমার এগুলো কিন্তু শেপ দেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে ভেজে নেব। এবার ওগুলোকে ভেজে নেওয়ার জন্য গ্যাসটাকে ধরিয়ে কড়াইটা বসিয়ে দেব। কড়াইটা গরম হওয়ার জন্য কিছুক্ষণ ওয়েট করব।
আমার কড়াই গরম হয়ে গেছে, এবার সাদা তেলটা দিয়ে দেব। তেলটা কিন্তু একদম খুব বেশি গরম করবেন না। হালকা করে নেড়ে দিতে হবে। এগুলোকে একদম লাল লাল করে ভেজে তুলতে হবে। যেহেতু এটা পৌষ মাস, এই গোটা মাসে এখন আমি সব পিঠে পুলির রেসিপিগুলো দিতে থাকবো। পিঠে পুলির রেসিপি যদি দেখতে হয় আমার এই চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। আমার এই ভাজাগুলো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটাকে তেল ঝরিয়ে নিয়ে ডাইরেক্ট রসে দিয়ে দেব। রসটা যেন অবশ্যই গরম থাকে। এবার আমি বাদবাকিগুলো ভেজে নেব। আমি দ্বিতীয়বার আর তুলাটা দেখালাম না, যেহেতু ভিডিওটা বড় হয়ে যাবে বলে। এটা আমার লাস্ট যেটুকু ছিল সেটা ভাজা হয়ে গেলে আমার আজকের রেসিপি কমপ্লিট হয়ে যাবে। আমার সবগুলো ভাজা হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে এগুলোকে তুলে নেব। Mm-hmm.